সাধারণ নাগরিকের মতো সকাল ৯:৩০টায় সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে ৪টি বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যে বৃক্ষরোপণ, সুস্বাস্থ্যের বাংলাদেশ ও কৃষিকার্ড প্রদান অন্যতম। বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জানান, জনগণকে দেয়া অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি সরকার। আমাদের অন্যতম টার্গেট হচ্ছে আমাদের যে উপকূলের যে চরগুলো আছে বা মেঘনা অববাহিকা যে জায়গাগুলো আছে সেখানে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো লাগাবো। এতে আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো এবং দেখাতে পারবো যে আমরা এতগুলো গাছ লাগিয়েছি এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে এটা ট্র্যাকিং করা যাবে যে এখানে এই গাছটার অস্তিত্ব আছে। তখন সেই গাছের জন্য আমরা কার্বন ক্রেডিটটা আমরা ক্লেম করতে পারবো বা আমরা আদায় করতে পারবো। মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু, তো আমরা চাচ্ছি যে এবছরে আমরা যেন ৫ কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। তারা বলেন, দেশ ও জনগণ যাতে উপকৃত হয় সে কারণে পাইলট প্রকল্পের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে চায় সরকার। কার্বন ট্রেডিংয়ে আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসবে। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন আনসার ও বিডিপির মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।